এই ভিডিওতে কেন আপনি ক্লিক করেছেন বিজনেস কার্ড তৈরি করা শেখার জন্য? হ্যাঁ, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে এই ধরনের প্রফেশনাল মানের বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। সো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ সিফাত হোসেন এবং আপনারা দেখছেন সিফাত টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা এই কার্ডটি ডিজাইন করে দেখাবো। সো এই কার্ডটি ডিজাইন করতে বা তৈরি করতে আপনাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিকে। এটি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া প্লে স্টোরে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে অ্যাপটিকে পেয়ে যাবেন। আর একটি কথা না বললেই নেই, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তা না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আর আমি যে টুলগুলো ব্যবহার করবো প্রত্যেকটি টুল অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আপনি যদি টুলগুলো ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু আপনি একজন ভালো ডিজাইনার হতে পারবেন বা আপনি ভালো ডিজাইন করতে পারবেন। সো চলুন আমরা ডিজাইনে চলে যাই। প্রথমে ওপেন করুন পিক্সেলল্যাব অ্যাপটিকে এবং এইখান থেকে কর্নার থ্রিডটে ক্লিক করুন, ইমেজ সাইজে ক্লিক করুন। এখান থেকে প্রথমে দিয়ে দেবেন 1050, দেন পরবর্তীতে এখানে দিয়ে দেবেন 600, দেন ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেন এইখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করবেন, এইখান থেকে টেক্সটকে রিলেট করবেন। দেন এইখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন, এইখান থেকে কালারে ক্লিক করবেন এবং এইখান থেকে কালারে ক্লিক করে সিম্পলি এখান থেকে হোয়াইট কালারটিকে সিলেক্ট করতে পারেন। সেই জন্য সিম্পলি এখান থেকে আপনি কাস্টমাইজ করে সিম্পলি হোয়াইট কালারটিকে সিলেক্ট করে নেবেন। দেন রাইট বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন, এইখান থেকে এই বেজার টুলটিতে ক্লিক করবেন। দেন এইখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং বেজার টুলটিকে আপনি কাস্টমাইজ করবেন। সো ডিজাইনের ক্ষেত্রে বেজার টুলটি খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। আপনি এই টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। সো দেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, এগুলো লাগাতে পারবেন। তো সিম্পলি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে রেখে দেবো। দেন এটাকে একটু কাস্টমাইজ করে নিই। এটাকে হ্যান্ডেল বলা হয়। আপনি হ্যান্ডেল ধরে যেদিকে করবেন সেদিকে কিন্তু উপরে হবে নিচে হবে, সেগুলো আপনি ভালোভাবে দেখে একটু কাস্টমাইজ করবেন। সো আপনি যদি আরও অ্যাঙ্কর পয়েন্ট নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। সো আমরা এখানে ক্লিক করে সিম্পলি এটাকে যেহেতু এখানে শেষ করে দেবো এই জন্য আমরা এখানে দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা উপরে দিয়ে দেবো। দেন পরবর্তীতে এখানে ক্লিক করবো, তাহলে এটিকে মিলিত হয়ে যাবে। দেন এখান থেকে এটির অপাসিটিটা ফুল করে দেব। দেন নিচে যেই কালার রয়েছে স্টক এটিকে আমরা 0 করব। দেন এখান থেকে আমরা এটির যে কোনো একটি কালার সিলেক্ট করব। তো আমরা এটিকে ব্ল্যাক কালার বা এই টাইপের একটা কালার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। দেন এটিকে আমরা লেয়ারে চলে যাব এবং এটিকে এখানে লেয়ার থেকে লক করে নেব। দেন এখানে আমরা আরও কিছু বেজার টুলো দিয়ে কিছু শেপ দেবো, এই জন্য আবার বেজারে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটিকে প্রথমে মিলিয়ে দেবো, এই জন্য এখানে ক্লিক করব। দেন এখান থেকে এটিকে কাস্টমাইজ করব। দেন এখান থেকে এটির অপাসিটিকে ফুল করবেন। দেন এখান থেকে স্টক কালারটাকে 0 করবেন। দেন এখান থেকে এটির কালারটিকে আমরা এটি সিলেক্ট করছি, দেন রাইট বাটনে ক্লিক করব। সো এভাবে আপনি বিভিন্ন ধরনের শেপ নিতে পারবেন বেজার টুলের মাধ্যমে। তো সিম্পলি আমরা আরেকটি শেপ নেব, এই জন্য আবার বেজারে ক্লিক করবো এবং এটিকে আমরা আবার একটু কাস্টমাইজ করব। দেন ডিজাইনটি কপি করলাম। এবার এখান থেকে শেপসে ক্লিক করব এবং এইখান থেকে শেপসের যে রাউন্ডটা আছে এটা আমরা ফুল করে দেবো। দেন এখান থেকে শেপটির কালারটিকে হোয়াইটে রাখবো এবং শেপটিকে আমরা এখানে বসিয়ে নেব। সো দেন এইখান থেকে রাইট বাটনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা প্রত্যেকটি লেয়ারকে লক করে নেব যাতে এডিটিং করতে কোনো অসুবিধা না হয়। দেন এখান থেকে প্লাসে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। সো এখান থেকে আপনার ছবি অথবা আপনার যে কোনো একটি লোগো বসাতে পারবেন। তো এখান থেকে আমি সিম্পলি আমাদের যে কোনো একটি ছবি ইনপুট করব।
এজন্য আমরা গ্যালারি ওপেন করলাম এবং গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে সিম্পলি ছবিটিকে ক্রপ করতে পারবেন 1.1 দিয়ে। সিম্পলি আমরা এখান থেকে রোটেশনটা দিয়ে দেব। দেন এটিকে ক্রপ করে নিলাম। দেন রাইট বাটনে ক্লিক করব। দেন এবার ছবিটিকে কাস্টমাইজ করে এখানে বসাতে হবে। এই জন্য এই অপশনে ক্লিক করলে ছবিটি ছোট হয়ে যাবে এবং এখানে আপনি যে রাউন্ড যে শেপটা নিয়েছেন সেই শেপটার মাঝখানে কিন্তু ছবিটিকে বসিয়ে নেবেন। তো এই জন্য আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন এবং এখান থেকে আপনি 2 হাত দিয়ে ধরে বা 2 আঙ্গুল দিয়ে ধরে কিন্তু জুম করতে পারবেন। সো এখান থেকে জুম করে আপনার যেভাবে বসালে ভালো হবে সেভাবে কিন্তু আপনি বসিয়ে নিতে পারবেন। দেন এইখান থেকে আবার এটিকে জুম আউট করে নেবেন। এখানে ক্লিক করে দেন রাইট বাটনে ক্লিক করে দেবেন। দেন এখানে আমাদের টেক্সটগুলোকে বসাতে হবে। এজন্য সিম্পলি এতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তাহলে এখানে টেক্সট চলে আসবে। সিম্পলি এখান থেকে টেক্সটগুলোকে বসিয়ে নেবেন। তো এখানে প্রথমে আপনি আপনার নামটি লিখে দিতে পারেন। তো এই জন্য আমরা আমাদের নামটি লিখে দেব। দেন ডান অপশনে ক্লিক করলাম। দেন ওকেতে ক্লিক করলাম। দেন এইখান থেকে নামের ফন্ট চেঞ্জ করার জন্য সিম্পলি এইখান থেকে ফন্টে চলে যাবেন। এখান থেকে ফন্ট অপশনটিতে চলে যাবেন এবং এখান থেকে মাই ফন্ট রয়েছে। এখানে আপনি চাইলে আপনার মন মতো ফন্ট অ্যাড করে ব্যবহার করতে পারবেন, অথবা ডিফল্টভাবে কিছু ফন্ট দেওয়া থাকবে পিক্সেলঅ্যাপে, সেই ফন্টগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। তো আমি সিম্পলি ডিফল্ট একটা ফন্ট ইউজ করে দেখালাম। আমি ডিজাইনের ক্ষেত্রে ডিফল্ট ফন্ট ইউজ করছি। আপনি চাইলে কাস্টম যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, তাহলে আপনার ডিজাইনটা আরও প্রফেশনাল হয়ে উঠবে। তো এখান থেকে আপনি টেক্সটে কালার সিলেক্ট করতে পারবেন। তাছাড়া আপনার টেক্সটে কিন্তু আপনি সিলেক্ট করেও কালার দিতে পারবেন। তো আমি সিম্পলি সিলেক্ট করে কালারটা দিয়ে দিলাম। দেন রাইটে ক্লিক করলাম। দেন এখান থেকে আবার জুম করবো এবং এখানে আমি নিচে কিছু একটা লিখে দেবো। তো দেন আবার প্লাসে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করবো। এখান থেকে ডাবল ক্লিক করে সিম্পলি আমাদের সেই লেখাগুলোকে পেস্ট করব। দেন ওকে। দেন এখান থেকে এটিকে একটু ছোট করে নেবেন। দেন এখান থেকে এটিকে কালারটাকে আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। তো আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দেবো। দ্যাটস ইট। দেন এখান থেকে আবার আমি প্লাসে ক্লিক করব। এখান থেকে শেপস অপশনটিতে ক্লিক করব। এখানে আমি একটি শেপ দেবো ছোট করে। তো যেন এটিকে এখানে নিয়ে আসবো। এখান থেকে এটিকে ছোট করব। দেন এটিকে এখানে আমরা বসিয়ে নেব। দেন এটির কালারটাকে আমি সিম্পলি এই কালারটিকে করে দেবো। দেন ওকেতে ক্লিক করব। দ্যাটস ইট। সো এবার আমরা আরেকটি শেপ নেব। দেন আবার প্লাসে ক্লিক করব, শেপসে ক্লিক করব। এখান থেকে এটিকে রোটেশন করে দেবো। দেন এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব এবং এই শেপটাকে আমরা এখানে বসিয়ে নেব। দ্যাটস ইট। এখান থেকে আবার প্লাসে ক্লিক করব। এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা সিম্পলি আইকনগুলোকে অ্যাড করব। সো আমাদের অনেক সময় আইকনের প্রয়োজন হয়, যেরকম ফোনের আইকন, ইমেল আইকন বা লোকেশন আইকন। তো সেই আইকনগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু আইকনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি আইকনগুলোকে ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আমরা যে কোনো আইকনগুলো ইনপুট করব। তো প্রথমে আমরা ফোনের আইকনটিকে ইনপুট করব এবং এটিকে আমরা একটু ছোটো করে নেব। সো আপনি চাইলে এটির কালার চেঞ্জ করতে পারবেন। এই জন্য এখানে ক্লিক করে কালারটিকে এনেবল করবেন। দেন এখান থেকে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করলে কালারটি অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে এটিকে ছোটো বড়ো করে আপনি বসিয়ে নেবেন। দেন একইভাবে আপনি প্রত্যেকটি ফটো অ্যাড করবেন বা প্রত্যেকটি পেজ ইমেজ অ্যাড করে নেবেন। গুলো লিখেছেন আপনি চাইলে এগুলোর ফন্ট চেঞ্জ করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দেন এটিকে সেভ করতে হবে। এখানে ক্লিক করবেন। এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন। এইখান থেকে সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই পার্টটি সেভ হয়ে যাবে। তো এখন আপনাদের ব্যাক পার্ট ডিজাইন করতে হবে। আপনি সেমভাবে ব্যাক পার্ট ডিজাইন করতে পারবেন। এখান থেকে সিম্পলি ব্যাক পার্টে যেহেতু এগুলো দিবেন না, তো এখান থেকে এগুলোকে হাইড করে নেবেন। দেন এইখান থেকে যে টেক্সটগুলো না দেবেন সেগুলোকে ব্যাক পার্টের জন্য হাইড করে রাখবেন।
দেন এইখান থেকে আপনাদের ছবিটিকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে সিম্পলি আমাদের সেই ছবিগুলোকে সিলেক্ট করব যেগুলো আমরা ব্যাকপার্টে রাখবো। দেন এইখান থেকে অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে এইভাবে এটিকে সিম্পলি আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটাকে আপনার ব্যাকপার্ট হিসেবে রাখতে পারেন। দেন এখান থেকে এখানে ক্লিক করে আবার এটিকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটিকে আপনি সিম্পলি সেভ করে নিতে পারবেন। এখন আপনি চাইলে এটিকে প্রিন্ট আউট করে ইউজ করতে পারবেন। সো আমি আপনাদের একদম সিম্পল সাদামাটা একটা ডিজাইন করে দেখাচ্ছি। আপনি যদি আরও সময় নেন আরোভাবে বিস্তারিতভাবে ডিজাইন করেন তাহলে কিন্তু আপনি আরও প্রফেশনাল মানের ডিজাইন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।